হ্যালো এভরিওয়ান, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি কিছুদিন আগেই আপনার পিকাবু থেকে একটা এয়ার ফ্রায়ার অর্ডার দিয়েছিলাম, যেটা হচ্ছে ফিলিপসের 6.2 লিটার। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি এত হেভি কিছু একটা অনলাইন অর্ডার দিয়েছি। এটার প্রাইসটা হচ্ছে আপনার ইন জেনারেল হচ্ছে 27,000 to 28,000 টাকা, বাট আমি পিকাবুতে আসলে 30% অফ পেয়েছি দেখে আমি 20,000 টাকার মধ্যে এটা কিনতে পেরেছি। সো এটা আসলে আমার আসতে ম্যাক্সিমাম 2 উইক্সের মতো লেগেছে। সো আমি আজকে এটা একটু রিভিউ দিব। আমি যদি সাইজটার কথা বলে থাকি, সাইজটা আসলে এত বড় না। আপনি যদি দেখেন যে এটা হচ্ছে ওভেন, এখানে হচ্ছে আপনার টোস্টার, সো এটার পাশে হচ্ছে সাইজটা এটা। সো সাইজটা মোটামুটি আমার কাছে অনেক কম্প্যাক্টে লেগেছে, অ্যান্ড ডিজাইনটাও আসলে সুন্দর ফিলিপসের। এখন আমি যেটার ভিতরে দেখে থাকি, এই ফিলিপসেরগুলো হচ্ছে 2টা লেয়ার হিসেবে থাকে। একটা হচ্ছে পুরো বক্স, অ্যান্ড একটা হচ্ছে আপনার উপরের ট্রেটা, যেটা এই বাটনটা ক্লিক করলে সেপারেট করা যায়। তো আমি আপনাকে সেপারেট করে দেখাচ্ছি। এই বাটনে ক্লিক করে আপনি এই জিনিসটা মুভ করে ফেলতে পারবেন, আর নিচে হচ্ছে যে 360 আপনার হিটটা হয় ওই জিনিসটা। সো এইটার কারণে আসলে আপনার ফিলিপসটা একটু মানুষজন প্রিফার করে, বিকজ আপনার এখানে বারবার ফুডটা আপনার চেঞ্জ করতে হয় না, সাইডস আপনার 360 সব অ্যাঙ্গেলে আপনার আসলে হিটটা হয়ে যায়। সো একবার দিলে আপনার আসলে বারবার আপনার ফ্লিপ করা লাগছে না ফুডটা। অ্যান্ড এখানে হচ্ছে আপনার কয়েলটা, আপনার উপরে হচ্ছে এখান থেকে হিট আসে। চলুন কিছু বানিয়ে দেখা যাক। আমি ফার্স্টে আসলে ফ্রেঞ্চ ফ্রাইসটা ট্রাই করেছি, বিকজ আই থিঙ্ক ইট ইজ ভেরি ইজি। তো আমি কোনো ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইস কিনিনি। আমি হচ্ছে আপনার বাসাতে জাস্ট আলুগুলো কেটে অ্যান্ড মরিচ লবণ দিয়ে মিক্স করে ফেলেছি, অ্যান্ড দেন আমি জাস্ট এগুলো এটার বাকের মধ্যে পুট করে দিয়েছি। অ্যান্ড এরপর আমি এটা আপনার এয়ার ফ্রায়ারের মধ্যে জাস্ট দিয়ে দিব। এয়ার ফ্রায়ারের মধ্যে কিছু মোড আছে, প্রিসেট মোড, যেগুলো আসলে বেসিক ফুডসগুলোর জন্য দেওয়া আছে। সো এখানে আপনার ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য আসলে একটা বেসিক মোড দেওয়া আছে, যেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজের জন্য। সো আমি জাস্ট এটাতে দিয়ে আমি জাস্ট স্টার্ট করে দিয়েছি। আপনার 180 ডিগ্রিতে মনে হয় দেখাচ্ছে আপনার 38 মিনিটস। আমার এই ফ্রেঞ্চ ফ্রাইটা হয়তো 38 মিনিটসের মতো লাগবে। সো লেটস সি। আমি একটু পর পর বের করে দেখছিলাম, বিকজ আমি ফার্স্ট টাইম করছি। অ্যান্ড ওখানে বলা ছিল যে আসলে ফুল বাকেটটার জন্য 38 মিনিটস, কিন্তু আসলে আমার কোয়ান্টিটিটা কম দেখে আমি একটু কিছুক্ষণ পর পরে আসলে বের করে দেখছিলাম। যখন জিনিসটা হতে থাকবে তখন একটু স্মেল আসা শুরু করবে, তো আপনি স্মেলটা শুনলে বুঝতে পারবেন আসলে কত দূর হয়েছে। তো আমি আসলে আবার দেখছিলাম যে আসলে ঠিক মতো হয়েছে না, বিকজ আমি চাচ্ছিলাম যে পুড়ে যায়। তো আমার যে কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেলে একটা সাউন্ড হবে, বিপ। সো এই সাউন্ডটা শোনার পর আপনি বুঝবেন আসলে কমপ্লিট হয়ে গিয়েছে। সো আমার আসলে যে এটা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি বেশি ব্রাউন করতে চাইনি, আমি একটু হোয়াইটে রাখতে চেয়েছিলাম। তো আমি দ্যাটস ওয়াই আমি এটা বের করে ফেলেছি। এরপর আমি প্লেটের মধ্যে ডাইরেক্ট এখান থেকে ঢেলে নিয়ে নিলাম। আপনার যে এয়ার ফ্রায়ারের বটমটা দেখেন না, যে যে আপনার এক্সট্রা পানিগুলো ছিল, ওই পানিগুলো আসলে নিচে ঝরে পড়ে গিয়েছে। আপনার এটা টিপস হতে পারে, আপনার কিছু পেপার কিনতে পাওয়া যায়, ওয়ান টাইম পেপার, আর কিছু আপনার সিলিকন ম্যাটের মতো আর বাটির মতো সিলিকন বাটি কিনতে পাওয়া যায়। সো ওগুলো আসলে ইউজ করলে হয় কি, আপনার এই এয়ার ফ্রায়ারে বেশি দাগ পড়ে না। সো আমি আসলে ওগুলো অর্ডার দিয়েছিলাম, কিন্তু আমার এখনও আসেনি। সো আমি আসলে ইন ফিউচার যদি ওগুলো ইউজ করে থাকি, তাহলে আমি আরও ওটার ভিডিও শেয়ার করব। নেক্সট আমি আসলে জাস্ট এটা একটু গরম করার জন্য, চেক করার জন্য এয়ার ফ্রায়ারে দিয়েছিলাম। এটা হচ্ছে চিজি ব্রেড ছিল। তো আমি জাস্ট এটা নিয়ে কিছু 5 মিনিটের জন্য আমি আপনার এয়ার ফ্রায়ারে হিট দিয়ে গরম করেছিলাম। তো এটা অনেক সুন্দরভাবে আপনার গরম হয়ে গিয়েছিল। নেক্সট আমি যেটা আসলে ট্রাই করেছি, নেক্সট মেইন যেটা আমাদের আসলে দরকার হয়, যেটা হচ্ছে চিকেন। সো এখন আমি আসলে চিকেনটা করব। চিকেনটা আসলে একটু ম্যারিনেট করে একদিনের মতো রেখে দিলে বেটার হয়, তাহলে মশলাগুলো ভিতরে ঢুকবে। বিকজ আমরা কোনো তেল দিচ্ছি না, তো এটার জন্য আসলে মশলাগুলো ভিতরে ঢোকাটা অনেক জরুরি। সো চিকেনগুলো আমি এখন আপনার প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি একটু ট্রাই করছিলাম যে আসলে মশলাগুলো সহ যেন রাখার। আর আমি চিকেনগুলো এখানে দেওয়ার আগে আমি নিচে প্যানটাতে একটু আপনার অয়েল ব্রাশ করে নিয়েছিলাম, সো দ্যাট বাই এনি চান্স যদি হিটটা বেশি হয়ে যায় আর পুড়ে যায়, তখন যেন আসলে আমার প্যানের মধ্যে চিকেনটা না লেগে যায়। এর জন্য আমি আসলে একটু হালকা অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এরপর আমি সব চিকেনগুলো এখানে সেট করে দিচ্ছি আস্তে আস্তে।
আমি আসলে শিওর না আসলে চিকেনগুলো একটার উপর একটা দিলে কেমনভাবে আসলে কুক হবে, তাই আমি একটু আপনার স্প্রেড করে দিচ্ছিলাম সো দ্যাট সবগুলো আসলে সেপারেটলি থাকে অ্যান্ড সবগুলো আসলে একটু বেসটা থাকে, একটার উপর একটা যেন না থাকে। তো আমি আসলে অনেকগুলোই পিস দিতে পেরেছি অ্যান্ড কোয়ান্টিটি অনুযায়ী আসলে এই 6.2 লিটারটা ভালো আছে। যদি আপনার ফ্যামিলির জন্য কুক করতে চান তাহলে আসলে 6.2টা ভালো। যদি আপনার 2 জন আর 3 জনের জন্য হতে হয় তাহলে আসলে 4 লিটারেরটা নিলে আমি বেটার বলবো। বাট আমি আসলে 6.2টাই নিয়েছি বিকজ আমার আসলে ফ্যামিলি জন্য কুক করতে হবে এর জন্য। আমি সব চিকেন পিসগুলো ভালো মতো পুট করে দিয়েছি অ্যান্ড সবগুলোরই আসলে মোটামুটি জায়গা হয়ে গিয়েছে। এরপরে আসলে লাস্টে হচ্ছে আমি আপনার একটু অয়েল উপর দিয়ে সবগুলোর ব্রাশ করে দিয়েছি। বেশি অয়েল দিইনি, একটু অয়েলই দিয়েছি। আমি আবার কোথাও জানি শুনেছি বেশি অয়েল হয়ে গেলে একটু তো আগুনও ধরে যেতে পারে। তো আমি জানি না এটা আসলে কতটুকু সত্যি। তো আমি আসলে মোটামুটি যতটুকু দরকার ততটুকু আসলে একটু অয়েল ব্রাশ করে দিয়েছি উপর দিয়ে। এখানে আমি বাকেটটা নিয়ে আপনার এয়ার ফ্রায়ারে দিয়ে দিব। আপনার চিকেনের জন্য প্রিসেট একটা আপনার মেনু আছে যেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আপনি এখানে গেলে দেখতে পারবেন 3rd নম্বরটা হচ্ছে আপনার চিকেনের জন্য। তো আমি 3rd নম্বরটা সিলেক্ট করে আপনার স্টার্ট করে দেবো। 3rd নম্বরটা দেখেন 180 ডিগ্রিতে আপনার 27 মিনিটস লাগবে আমার টোটাল। সো আমি আসলে একটু কিছুক্ষণ পর বের করে দেখছিলাম হচ্ছে নাকি। তো আসলে জিনিসটা হচ্ছে যে 24 মিনিট হয়ে গেল অ্যান্ড অলমোস্ট আধা ঘন্টার মতো লেগেছে, শেষ হয়ে গেল। সো যখন শেষ হয়ে যাবে তখন আসলে এরকম একটা টাইমার দেখা যাবে, 1 মিনিটের একটা টাইমার দেখে এরপর এরকম 3টা লাইন দিয়ে আপনার একটা 3টা বিপ বিপ সাউন্ড হয়, এরপর এটা অটোমেটিক স্টপ হয়ে যায়। সো আপনি যদি দেখেন চিকেনগুলো আসলে ভালো মতনই কুক হয়ে গেছে। আমি আসলে এটা ফ্লিপ করিনি। সো আপনি দেখতে পাচ্ছেন আমার 360 ডিগ্রিতে সব সাইডেই আসলে ভালো মতো কুক হয়েছে। আমি আরেকটা ছোট ব্যাচ দিয়েছিলাম, ওইটাও আসলে একটু টাইমে 5 মিনিট আগেই কুক হয়ে গিয়েছিলো। সো আমি 5 মিনিট আগে ওটা নামিয়ে ফেলেছি। সো আপনার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে আসলে টাইমিংটা, অলওয়েজ যে টাইমিং দেওয়া আছে ওই টাইমিং হবে এমন না। সো আপনার একটু মাঝে মাঝে বের করে দেখলে একটু ভালো হয়, সো দ্যাট জিনিসটা যেন না পুড়ে যায়। আমি যদি টেস্টের দিক দিয়ে বলবো, আপনি যদি একটু ভালো মতো ম্যারিনেট করে রেখে দেন 1 দিন 2 দিন, তখন আসলে জিনিসটা খেতে অনেক জুসি অ্যান্ড মজা হয়। বাট আপনি যদি ইনস্ট্যান্ট একটু দেন তখন আসলে মশলাগুলো ভিতরে না ঢুকলে আসলে একটু মনে হয় যে কিছু কম। বাট আসলে তেল যে ছিল না আর তেল যে একদমই কম দিয়ে ভাজা হয়েছে এটা আসলে ফিলই করা হয়নি। সো আই উড রিকমেন্ড যারা আসলে বাসায় এরকম টুকিটাকি স্ন্যাক্স অনেক বানাতে পছন্দ করে তারা আসলে এয়ার ফ্রায়ারটা কিনতে পারে। Thank you everyone for watching.